আপনাদের মাঝে নিয়ে আসলাম নারকেল দিয়ে শাপলা রেসিপি। তো নারকেল দিয়ে শাপলা আমি এখন রান্না করব। তো প্রথমত হচ্ছে যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর হচ্ছে যে যখন লাল বর্ণ আসবে তখন হচ্ছে আমি হচ্ছে যে আদা বাটা, তারপর হচ্ছে যে এখানে হলুদের গুঁড়া, তারপর হচ্ছে যে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে যে এখানে ধনিয়ার গুঁড়া অ্যাডজাস্ট করে একটু পানি দিয়ে হচ্ছে যে আমি মশলাটা কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া পর্যন্ত আমি এখন অপেক্ষা করব। তারপর হচ্ছে যে মশলা কষা শেষ, এখন এখানে আমি নারকেল দিয়ে দেব। শাপলার সাথে নারকেল না দিলে আমার একদম ভালো লাগে না। এখন আমার হচ্ছে যে নারকেল কষানো শেষ, এখন আমি শাপলা দিয়ে দিব। একটা কথা বলে রাখি, আমি শাপলাটা হচ্ছে যে ভাপ দিয়ে নিয়েছি। তো হচ্ছে আপনারা চাইলে ভাপ দিয়ে নিতে পারেন, আবার হচ্ছে যে না ভাপ দিলেও চলবে। তো দেখেন হচ্ছে যে আমার শাপলাও হচ্ছে যে এখন কষানো শেষ, এখন আমি হচ্ছে যে মাছের মাথা দিয়ে দেব আর হচ্ছে যে মাছের লেজ দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পর হচ্ছে যে যখন বলক আসবে তখন একটু নাড়িয়ে ছেড়ে নেব। তারপর হচ্ছে যে আবার ঢাকনা দিয়ে দেব। এইভাবে হচ্ছে যে 5 মিনিট হচ্ছে যে রান্না করলেই হবে, কারণ হচ্ছে যে শাপলা বেশি সিদ্ধ হইতে হয় না, আর একটু পানি কম দিলেই হবে। শাপলা তো এমনিতে আগে ভাপ দিয়ে নিয়েছি সেই জন্য। তো অলরেডি হচ্ছে আমার শাপলা রান্না করা শেষ। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন।